গাইল দিল না সালাম দিল কিছুই তো বুঝলাম না। কেমনটা লাগে কন্ত গাইস, হালাই কামডা করলো কি? এই হেলিকপ্টার যদি একবার তারেক আঙ্কেল দেখে তাহলে তো সে নির্ঘাত কচু গাছের সাথে ফাঁসি দিয়া পরপারের টিকিট কাইটে ফেলাইবো। তরে কইছে তুই বেশি জানোস। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ঘটনা কি? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রিসেন্টলি টিকটক ও ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া রাজনৈতিক নেতা কর্মী ও টিকটকার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় জুড়ে অস্থির বাঙালিদের করা কিছু অস্থির মজাদার ও হাস্যকর ভিডিও। এটি মহিলাদের বাস সার্ভিস। এখানে মহিলা ড্রাইভার আছেন, মহিলা হেল্পার আছেন এবং যাত্রী মহিলা থাকবেন। আজকে 18 তারিখ থেকে চলাচল শুরু হচ্ছে। यूरे मादरचोद यहाँ छुप के हिला रहा है बहनचोद। তো চলেন আর বেশি কথা না বলে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মহিলা চালক বলবো না, পাইলট। ठीक बोलेছো। মহিলা বাস সার্ভিসের দুতলার পাইলট হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি যে একটি চ্যালেঞ্জিং কাজে এবং যে জায়গাতে পুরুষেই সাহস পায় না সে জায়গাতে আমি একজন নারী হয়ে আমি আমার শ্রম মেধা দিয়ে আমি আমার এই জায়গাতে আসতে পেরেছি এবং বাংলাদেশের সর্বপ্রথম নারী মহিলা চালক হিসেবে যে ইতিহাস রচনা হচ্ছে তার সূচনা আমরাই করতে যাচ্ছি। গাইস, আপনারা ওনাদেরকে ড্রাইভার বলবেন না, বলবেন আজকে থেকে পিঙ্ক কালার বাসের পাইলট। আরে আন্টি, আজকে থেকে আর আপনাদের পুরুষের বাসে নিবে না, কিছুক্ষণ দাঁড়াই থাকেন, পিঙ্ক কালারের বাস আসবে। সো গাইস, এখন দেখেন পুরাতন গাড়ি রং করে চালাই দেওয়াতে এই নিয়ে মুখ খুললেন একজন মহান ব্যক্তি। এই যদি নতুনই হয়তো তাহলে নাম্বার করে ঠুরান কিনলে এটা কি আমরা বুঝি না? হ্যাঁ, জনগণরা কি মানে বোধাই পাইছে? হ্যাঁ, জনগণরা বোধাই বানানোর আর কত নিনজা টেকনিক। এই যে জানালা টানালা সব হয়েছে পুরাতন, এখানে মা দিঘছি নতুন গাড়ি যদি হইতো তাহলে মনে করেন তো এনদের কিনা ভাঙাচোরা থাকতো। এই অবস্থা না, এটা তো মানা যাইব না। আমাদের নেতা তারেক রহমান আঙ্কেল আমাদের সাথে তো অনেক বড় একটা বাটপারি করে ফেলছে, এটার তো একটা শাস্তি পাওয়ারই দরকার। এই চাচা, কি শাস্তি দেওয়া যায় আপনি একটু দেন তো। প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো 100 টাকা। 100 টাকার বেশি উনি লাঞ্চ করবেন না। 100 টাকায় কি লাঞ্চ হয় আপনারাও জানেন। এগুলো ছোট ছোট পরিবর্তন। চাচা, আপনি এটা কি শাস্তি দিলেন? 100 টাকা দিয়ে সে তো পেট ভরে খাইতে পারবে নিজাম ভাইয়ের হোটেল থেকে। মানে কি বলবো, যাই হোক, আগের মতন জিনিসের দাম বেড়েছে। যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, তার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। তো এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা, সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। আলহামদুলিল্লাহ, বাড়েনি জিনিসের দাম। না আঙ্কেল, জিনিসের দাম বাড়ে নাই তো, শুধু পণ্যের দাম বাড়ছে। আচ্ছা গাইস, আপনারা কি জানেন জামাত যদি বর্তমানে ক্ষমতায় থাকতো আর তারা যদি লোডশেডিং এ ব্যর্থ হইতো তাহলে তখন তারা কি করতো? তাহলে এই হুজুরের মুখ থেকে শোনেন সবকিছু। বর্তমান জামায়াত যদি ক্ষমতায় থাকতো আর তারা যদি লোডশেডিং এর মোকাবেলায় ব্যর্থ হতো তাহলে বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে যায় তারা এইভাবে কমেন্ট করতো। ধরেন কেউ তার ফেসবুক আইডিতে পোস্ট করলো এইভাবে যে কারেন্ট আসবে কখন, আর গরম সহ্য হচ্ছে না, তখন তারা ওইখানে যা কমেন্ট করতো যে দুনিয়ার এই সামান্য গরম সহ্য হচ্ছে না, কবরের আজব কিভাবে সহ্য করবে। তারপর ধরেন কেউ আবার এইভাবে পোস্ট করলো জামায়াতের মাননীয় প্রধানমন্ত্রী তাড়াতাড়ি কারেন্ট দেওয়ার ব্যবস্থা করুন, আর ধৈর্য কুলাচ্ছে না, তখন তারা ওইখানে যায় কমেন্ট করতো ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
ধরেন এরপর কেউ একজন পোস্ট করলো জামায়াত ক্ষমতায় থাকার পরও আমাদের দুঃখ কষ্ট দূর হচ্ছে না, এখনো লোডশেডিং। এরপর তারা ওইখানে যায় কমেন্ট করতো, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে বেশি দুঃখ কষ্ট দিয়ে থাকেন। এই টাইপের আরো অনেক কিছু তারা প্রচার করতো। কিন্তু এখন যেহেতু তাদের দল ক্ষমতায় নাই, তাই তারা বিএনপি সরকারকে বিভ্রান্ত করার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা চালাচ্ছে। কথা মিথ্যা হইলেও ঘটনা কিন্তু সব সত্যি। জনগণ ঠিক কিনা? সো যাই হোক গাইস, এখন দেখেন আমার নানি যখন ভুল করে ব্যথার ওষুধ মনে করে ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেলে। मतलब वो अलग ही लेवल का बंदा था। ব্যথার ট্যাবলেট মনে করে কি এই ইয়াবা কে গেছে? ও কয়টা গেছে? দুইটা বলে একটা জানেন না এটা জানি ইয়াবা জানেন। ভাই এগুলা দেখে হাসা কিন্তু ঠিক না। আমার তো মনে হয় আপনারা হাসা ফালাইছেন, এখন আপনাদের কিন্তু পাপ হবে। আমার সঙ্গে ফাজলামি করবে না। গাইল দিল না সালাম দিল, কিছুই তো বুঝলাম না। বাইগান গাইস নূর ভাই কিন্তু অনেক আতঙ্কে আছে, যেমনে ধমক দিয়ে স্যার বলতেছে কখন না জানি আবার মারি শুরু কইরা দেয়। তারেক রহমান জানেন নাকি? সরকারি খাস জমি, এখানে মহিষ চড়ান স্থানীয় খামারিরা। এতদিন নির্বিঘ্নেই কাটছিল দিন, অথচ হুট করেই তৈরি হলো নতুন নিয়ম। এখন থেকে ওই জমিতে মহিষ চড়াতে গেলে চাঁদা হিসেবে খামারিদের দিতে হবে মহিষ প্রতি 200 টাকা। আর নতুন এই চাঁদা প্রথার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। তারেক জিয়ার বুকের বল, জাতীয়তাবাদী যুব দল। এমন ঘটনা পটুয়াখালীর বাউফল উপজেলার লালচর এলাকার। খাস জমিতে মহিষ চড়াতে যাওয়া খামারিদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে জিনুদ্দিন নামে এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে। তারেক রহমান ওরে নেতারে, আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে। আজকে থাকার কথা ছিল কবরে, আছি এখানে। আমার ভাই পুরো কাহিনীটাই চংপং, পুরো শব্দটা উচ্চারণ করলাম না, কারণ পরে আবার কপিরাইট রাইটে যাইতে পারে। সো গাইস এখন দেখেন, ছোটবেলায় এক চুমুক স্পিরিট খাওয়ার পর আমি নিজেকে নিজে যা মনে করতাম। আপনি কে? আমি নারায়ণগঞ্জ জেলার ডন। কি? আমি নারায়ণগঞ্জ জেলার ডন। আইনের কাছে কোনো ডন মানে না। রং সাইড আসবেন কে? আমার জন্য তো রং সাইড আর রাইট সাইড নাই। ওরে বাবা এটা উল্টা গেল না। এটা আমি গেলি তো বিদিক দিয়ে রাইট সাইড। না না না, এটা হয় না তো। ডনগিরি এনে চলবো না ভাই। ডনগিরি আমার জন্য। জানেন আপনি? হ্যাঁ আমি জানি। ডনগিরি আমার জন্য। উল্টা যাইতে না। আমি সেট দিয়ে যাব। আপনার কাছ থেকে কিন্তু শিখবো মানুষ। আমি সেট দিয়ে যাব। আমার ছাড়তে বল। আপনি কে? আপনি কে? আমি নারায়ণগঞ্জ জেলার ডন। কি? আমি নারায়ণগঞ্জ জেলার ডন। ঘুমন্ত বাঘকে কখনো জাগ্রত করিও না। যদি ঘুমন্ত বাঘকে জাগ্রত করো তাহলে তোমাদের পরিণতি সবচেয়ে বেশি ভয়াবহ হবে। কেন বাঘ যখন জাগ্রত হয়ে যাবে তখন সামনে যাকে পাবে তাকে কিন্তু ছোবল মারবে। ছোবল মারবে। ভাই ঘুমন্ত বাঘকে জাগাইলে নাকি সে এক থাবা দিয়ে খেয়ে ফেলে, তবে ছোবল মারা শুরু করলে কবে থেকে সেটা তো জানলাম না। আপনারা কেউ যদি জানেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমি বলুম না, আমার শরম করে। সো যাই হোক ফ্রেন্ডস, এখন দেখেন আমার বন্ধুকে যখন স্পাইডারম্যানের দায়িত্ব দেওয়া হয় তখন যা হয় তা আপনারাই দেখে নেন। ওকে
চেষ্টার কোনো কমতি ছিল না বেচারির, তবে মেয়ে মানুষ বলেও কথা। তবে ভাই যাই বলেন, চাচার রিয়াকশনটা ছিল দেখার মতো, আমার কাছে কিন্তু সেই লাগছে। ভাই না হাসা কি কোনো উপায় আছে? এতগুলা মোটা মানুষ যদি একটা চিকন নৌকাতে উঠে তাহলে তো সেই নৌকাটা ডুবে যাবে, তাই না? সো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল। ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।